তাই আমি আমার ছেলেরে দালালের মাধ্যমে বিদেশ পাঠাইছি। পাঠানোর পর আমার ছেলের সাথে অনেক খারাপ কিছু হয়েছে। এক সময় এমন অবস্থা হয়েছে, আমার ছেলে আমার ফোন দিয়া বলল, যাবো আপনার ছেলে দুইজন, এখন থেকে মনে করবেন যে একটা ছেলে মারা গেছে, আরেক ছেলে জীবিত আছে। তখন আমি জিজ্ঞেস করলাম, কিসের জন্য বাবা? যে দালালে আমার এমন অত্যাচার করতেছে, 3 দিনে একবেলা খাবার দেয়, পচা ডাইল দিয়া একবেলা 3 দিনে খাবার পাই। আর এখন আমার এই 45 ডিগ্রি রোদের মধ্যে আমার দিয়া পাথর ভাঙাইতেছে। আমি কোন সময় বইরা মইরা যাই গাবো, আমার কোনো গ্যারান্টি নাই। আমার আশা আপনি ছেড়া দেন। এই জায়গা থেকে আমি আর সহ্য করতে পারলাম না। আমি অসুস্থ ছিলাম। আমার অসুস্থতার কারণে আমার ছেলেরে, 17 বছরের ছেলেরে আমি 22 বছর বয়স বানাইয়া দালালের হাতে উড়াই দিছি। এখন দালালে নিয়ে আমার ছেলের সাথে এমন কিছু ঘটনা ঘটছে যা ভাষায় প্রকাশ করার মতো না। এখন আমি কুলাইতে না পাইরা, ছেলের শোক সহ্য করতে না পাইরা, যে ছেলের কেউ সাহায্য করতে পারে, এই জন্য আমি এই সোশ্যাল মিডিয়ায় ঢুকছি। আপনারা দয়া কইরা যদি পারেন আমার ছেলের পাশে গিয়ে দাঁড়াইবেন। আমার ছেলে বর্তমানে তাইয়েব শহরে থাকে। ছেলের নাম কি? আমার ছেলের নাম হয়েছে আহমদ হোসেন। রাস্তার মধ্যে বৈশা থাকে। আর বিরানিয়া যদি কিছু খাবার দেয় এটা খায়, আর যদি খাবার না দেয় তাহলে কোনো খাবার নাই, একবার উপাস থাকে। মাঝে মাঝে আর বিরানিয়া কাজ করায়, 50 টাকা কন্ট্যাক্ট করা যায়। কাজ করানোর পরে শুরু মানুষ 20 টাকা দিয়া কয় যে তুই যাইকা। আবার অনেক সময় 200 টাকার কাজ কন্ট্যাক্ট করা যায়। কাজ করাই আর বড় না জায়গার মধ্যে নামাইয়া কয় যে 10 টাকা ধর, বাকিটা পরে দিমো। বিদেশিরা কি টাকা নিলে আর ফিরা পরবর্তীতে দেওয়া যায়? এই অবস্থা কইরা বর্তমানে আমার ছেলে না খাইয়া মরার অবস্থায় আছে। আপনারা যদি কেউ দয়া কইরা আমার ছেলের পাশে গিয়া দাঁড়ান, তাইলে আমার জীবন বাঁচবো। আমি এখন না খাইয়া না লইয়া সময় কাটাইতেছি। আমি ঘরের মধ্যে আমার সদস্য অনেক। আমি আল্লাহ চাইল খাইয়া 2 মাস কাটাইছি। যেই চাইল মুরগারে মানুষে খাওয়ায়, আমার ছেলে মেয়েরা কিছু খাইতে পারে নাই। আমি কোন রকম খাইয়া দেখাইছি যে দেখ আমি খাইতে পারতাছি, তোরা খাইতে পারতি না, কি আর লেগিয়া। এরকম অবস্থায় আমি দিন কাটাইছি। 35,000 টাকা মাসে কিস্তি চালাইছি। 2টি সিমবাড়ি বিক্রি করছি। এইভাবে আমি ছেলেরে পাঠাইছি। আরো 1-1.5 লাখ টাকা আমি ঋণ করতে হয়েছে। এখন পর্যন্ত 14 মাস ধরে আমি বাড়ির থেকে টাকা দিয়ে আমার ছেলেরে পালন লাগতেছে। তো যদি আল্লাহর দুনিয়ায় কোনো সৎ ব্যক্তি থেকে থাকেন, আমার ছেলের পাশে গিয়ে দাঁড়াইবেন। আমার এটাই আবদার। রহমান ভাই, এখন আপনার ছেলে কোথায় আছে? সৌদি আরব কোন জায়গায় আছে? আমার যদি ছেলে কেউ মানে সাহায্য করতে চায় তাইয়েব তাহলে শহরে আছে। হ্যাঁ। আমি জায়গাটার নাম জানি না, কারণ সব সময় আমার ছেলে আমার সাথে ফোন করে যোগাযোগ করতে পারে না। কারো থেকে হটস্পট লইতে পারলে ছেলে যোগাযোগ করে না পারে না। তো ছেলে কেমন আছে, খাইছে কিনা, কি অবস্থায় আছে, এই জিনিসটা জানার জন্যই আমরা পাগল হইয়া থাকি। কোন জায়গায় থাকি এই জিনিসটা জানার মতো সময় আমরা পাই না ছেলেতে জিজ্ঞাসা করার। তো ছেলে, এখন আমার ছেলে এমন অবস্থায় আছে, আপনারা যদি দয়া করে আমার ছেলের কাছে গিয়া একটুখানি সহযোগিতার হাত বাড়াইয়া দেন। হয়তো আপনারা কাজে লাগাই দেন না, 2-4-5 জনে মিললা 10-5 টাকা করে দিয়া আমার ছেলেরা যদি আমার বুকে পাঠাইয়া দেন, তাহলে আমি এই বয়সে আমার ছেলেরা বুকে নিয়া আমি নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমার এই একটা আশা নিয়া আমি এখন দিন রাত কাটাইতেছি। আপনারা দয়া করে যে এখান থেকে পারেন আমার ছেলের পাশে গিয়া দাঁড়ান। আমি আপনাদের কাছে আর কি বলবো, আপনারা বিদেশ থাকেন, বিদেশের বিষয়ে জানেন। আমার ছেলের সাথে এমন কিছু হয়েছে যে আমার ছেলে আমার সাথে ভাষায় প্রকাশ করতে পারে না। যেই কথাটা তার মার সাথে প্রকাশ করছে যে মা তোমার সাথে যেমন হয় আমার সাথে এমন হয়েছে। আমি আর কি বলবো, আমার ছেলের কথা মনে হইলে আমার কলজা ফাইটা যায়, মুখ দেওয়া শব্দ বাইরে না। আমি কোনো রকম দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি। আপনারা দয়া কইরা এই বুড়ো বয়সে আপনাদের কাছে আমি হাত জোর করি, আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আজকে ফেসবুকে ঢুকছি আমার ছেলেরা বাঁচানোর জন্য। তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, যাতে আমাদের রহমান ভাইয়ের ছেলের খোঁজ পাওয়া যায় বা ওনাকে কেউ সাহায্য করতে পারে। তো সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন।